ধর্মনিরপেক্ষ শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং বস্তুবাদী ঐতিহাসিকদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সুকৌশলে মানুষের মস্তিষ্কে এই ধারণাটি ঢুকিয়ে দিয়েছে পৃথিবীতে নবী রাসূলদের আগমনের এই পুরো বিষয়টি কেবল আরবের মরুভূমি বা মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার ভেতরেই সীমাবদ্ধ ছিল। তারা ইতিহাসকে এমন একটি লেন্স দিয়ে দেখতে শেখায় যেন স্রষ্টা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সাথেই যোগাযোগ করেছেন এবং অবশিষ্ট পৃথিবীকে, যেমন প্রাচীন ভারত, চীন বা আমেরিকার আদিবাসীদেরকে অন্ধকারের ভেতরে সম্পূর্ণ অনাথ অবস্থায় ফেলে রেখেছেন। কিন্তু পবিত্র কোরআনের সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একদম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফীহা নাযীর। নিশ্চয় আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর পৃথিবীতে এমন কোনো জাতি নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। তাহলে প্রশ্ন জাগে, পবিত্র কোরআনে উল্লেখিত ২৫ জন নবী রাসূলের সবাই কেন শুধুই মধ্যপ্রাচ্যের? দর্শক, আজ আমরা এই ভৌগোলিক রহস্যের এমন এক নিখুঁত গাণিতিক ও কৌশলগত ব্যাখ্যা খুঁজব যা প্রচলিত সমস্ত ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ইসলামী ইতিহাস এবং নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সূচনালগ্ন থেকে যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য প্রায় ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। আপনি যদি প্রাচীন পৃথিবীর জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করেন তবে আপনি গাণিতিকভাবেই বুঝতে পারবেন এই বিপুল সংখ্যক নবী রাসূল কেবল মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে আসেননি। তাহলে পবিত্র কোরআনে কেন কেবল ২৫ জনের নাম এলো এবং তারা কেন সবাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক? এর উত্তর হল, একজন মাস্টারমাইন্ড আর্কিটেক্ট যেমন তার পুরো কম্পিউটার সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য একটি মাদারবোর্ড বা সেন্ট্রাল হাব তৈরি করেন, ঠিক তেমনি পৃথিবীর ভৌগোলিক এবং ঐতিহাসিক মাদারবোর্ড হল এই মধ্যপ্রাচ্য। ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে দেখা যায় মধ্যপ্রাচ্য হল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মূল মহাদেশের সংযোগস্থল বা কানেক্টিং নোড। প্রাচীন পৃথিবীর সমস্ত বড় বড় বাণিজ্যিক পথ বা সিল্ক রোড, মানুষের স্থানান্তর এবং সভ্যতার উত্থান পতন এই অঞ্চলটিকে কেন্দ্র করেই